আপনারা যে বেরাদারির লোক অর্থাৎ আনসারি, আপনারা মাঝে মাঝে যদি কুটুমতালি থাকে তা একবার সৈয়দপুর দলিলপুর যান। আর আগামীতে জালসা আছে সৈয়দপুর দলিলপুরে, ওখানে গিয়ে একটু দেখে আসবেন যে আমরা একই বেরাদারির লোক, ওরাও আনসারি আর এরাও আনসারি। যদি আপনাদের আর কাউরি রিশতেদারি থাকে, সেটা লাভার দক্ষিণে একটা গ্রাম আছে, এটা হলো আনসারি বেরাদারি। ওইখানকার আপনি যে দেখেন গা, সেখানকার মানুষেরা মাদ্রাসার নামে যেদিন জালসা হচ্ছে সেদিন দান কিভাবে দিচ্ছে, কত টাকা করে দিচ্ছে, আর মজলিসটাতে মানুষগুলো এসে কিভাবে বসছে আর কিভাবে কথাগুলো শুনছে, তাহলে একটুখানি জ্ঞান পাওয়া যাবে। আর কেন যেতে বললাম, এটাকে আপনি অস্বীকার করিয়েন না। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন মাজিদে বলেছেন, কুল সিরু ফিল আরজে, তো জমিনে আমাকে চলতে বলেছেন। আর চলতে গিয়ে দুনিয়াতে বিভিন্ন রকমের তামাশা, হাদেসাত, ওয়াকিআত দেখতে পাওয়া যাবে। সেখান থেকে দেখে আমাকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। তো জ্ঞান শুধু কোনো আযাবকে দেখেই হবে তা নয়, জ্ঞান এটাতেও হবে যে কেউ ভালো কাজ করেছে আর ভালো কাজ করছে, সেটা তাদের দেখে আমাকে শিখতে হবে। আমি আজকে যা দেখতে পেলাম তাতে আপনাদের দেশে এই আনসারিরা এত বেশি বেশি সাবালক হয়ে গেছে যে এই সাবালক শেষের পর্যন্ত ওদের মানে অধপতনের কারণ যেন না হয়ে যায়, আল্লাহ এদেরকে এইরকম গিরিফ যেন না করে নেন। না হলে কি এই আনসারি কোনখান থেকে আনসারি? মদিনার আনসার থেকে তো এরা আনসারি। তো ওই আনসারিদের সিফাত আর এই আনসারিদের সিফাত আসমান জমিনের বাটা। কেউ কথা শোনে না, কেউ কান লাগাই না, কেউ গ্রাহ্য করতে চাই না কথা, মনে লাগেই না যে আমরা এদেরকে সম্বোধন করে বলছি আর তাদেরকে ডাকছি, ভাই বলছি, ঘাড় নাড়ছি, দেখে মনে হয় না। তো যখন দুনিয়া বরবাদ হবে তখন মানুষের ঘাড় দিয়েই তো হবে। আমি যদি ইমানের উপরে কায়েমই থেকে যাই তাহলে পরে আল্লাহর কিয়ামত কাছে আসবে কেমন করে? যতক্ষণ আমি গা থেকে ইমানকে ঝেড়ে না ফেলবো ততক্ষণ তো কিয়ামত কায়েম হওয়ার সময়টা কাছে আসবে না। তাহলে এইটা আমাদের হাত দিয়েই রচিত হবে বলেই এইগুলো তামাশা হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সুমতি দেন, আল্লাহ তাআলা আমাদের ইসলাহ করার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আমাদের মনের ভেতরে পরিবর্তন এনে দেন, যাতে করে আমরা অন্ততপক্ষে যে কিছুদিন বেঁচে আছি আল্লাহর কোরআনকে এবং নবীজির হাদিসকে ধরে একজন পাক্কা সাচ্চা ইমানদার হয়ে দুনিয়া থেকে মরে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয়, আপনাদেরকে দেয়। যতক্ষণ বেঁচে আছেন যদি লোয়ার গ্রেডের, একদম লোয়ার গ্রেডের যদি আপনি ইমানদার হন তবুও কল্যাণ আছে, তবুও কল্যাণ আছে, বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আর যদি শুধু মুসলমান হয়ে কবরে যান তাহলে পরে কিন্তু প্রথম চান্সে কল্যাণ নাই দাদা আমার। মুসলমান হয়ে শুধু কবরে যাবেন এটা আমি কাউরি কাছে কামনা করি না। মুসলমান হয়ে কবরে যাওয়া মানে কি? নামাজও পড়বেন, আবার চুরিও করবেন, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, নামাজ রোজাও করব আর বেহায়ার মতো বাজারে ঘুরবো। নামাজ রোজা দিন ধর্মের কাজ ঠিকই করব আর অধর্মের টাইমে আমরা অধর্ম করব, যেখানে যেখানে যেগুলো